আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা, আপনাদের যখন দেখা হয়ে গেল তখন একটা কথা বলে যাই যে চাচা, আগামী শুক্রবার আমার বেটার মুখে ভাত। তো চাচা আপনি চলে আসেন, যে তোমার চাচি নাই তো সাথে লিখতে পারবেন না, আপনি একলাই আসেন, আমার বেটার দোয়াটা করে দিয়ে দেন। শালার আমার থেকে ছোট ছোট সারপল বিয়ে করে ফেলা দিল, কি করবো আমি। চাচা আপনি তো এইবারও বিয়ে হবি না, আপনি আমার বেটার দাওয়াতে যান অবশ্যই। চাচি তো যেহেতু না, আপনি যাইন অবশ্যই, যাই আমার বেটার দোয়াটা করে দিয়ে আসেন। আপনার দ্বারা তো এবার বিয়ে হবি না, আমি বুঝতে পারছি চাচা। বাড়ির যাসকে আমার বিয়ের কথা ভুলাই লাগবি। আব্বার একদিনকে আমার বাগুনটা পেকে ঝুলে গেছে, বাগুনের কাছে খুঁটি দেওয়া লাগবে। আব্বা, আব্বা, এই তুমি মাথা শোনো, শুনতে আছি বলে শোনো, এই কাম কাজ থাও, কাম কাজ না করলে ভাত কোন দিন দেখা আসবি? তুমি থাও, আমি বলি বাগুন শোনো। দেয় ভাত রেঁধে খাবো। আব্বা তুমি শোনো, বল। আমার ছোট ছোট ভাইস্তে হ্যাঁ বিয়ে করেছে, কইরা বেটা হয়ে এই গেছে। তুই সর। না আব্বা তুমি শোনো, হ্যাঁ, বল। কথাটা শোনো। বল। সালপাল হয়ে ওই সালপালের মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান বন্ধ করতেছে। ও আব্বা, তোমার কি চোখে পড়ে না? হ্যাঁ, আমার কি তোমার চোখে পড়ে না? আমার বয়স কত তুমি জানো? আমি তোকে বলি, তোর যে একটা মা নাই, আমি তোকে মায়ের কাম করে খাওয়াচ্ছি, এর কাম এই করে জন্যে- আমারই তো বউ নাই রে। তোমার তো আমি এই জন্যই বলতেছি, একটা বেটার বউ আসলে তো বাড়ির তোমাকে রাইন্দা খাওয়ায় না। বাপ বেটা আছি একসাথে মিলে আছি, বেটার বউ আসলেই ঝামেলা। বাড়িতে একটা মহিলা লোক লাগে, তুমি বুঝো না কে? মহিলা মানুষ আমার লাগবি। তোমার কিসের লাগবে? তোমার বয়স হয়ে যায়নি? দেখো চুলদারি সব পাইকে গেছে, পুরুষ মানুষের তুমি কি বয়স আমাকে দেখতে চোখে দেখো না? বয়স দেখতে নাই পুরুষ মানুষের। শোনো আব্বা, বল। শীত দেখতেছো না? হুম। কি শীত, কি কনকনে শীত আব্বা, রাত্রে বেলা একলা একলা গরম ধরে না আব্বা। এই কথা বলিস না বেটা, তোকে আমি একটা কম্বল কিনে দিচ্ছি, দুটো কুল বালিশ 2 পাথরে থুসি। ফুল বালিশে হয় না, তুমি বুঝো না কে আব্বা, তুমি বুঝো না কে, তুমি তোমার বয়স লাগার হয়নি? কোথাইলে আমার তো আমার বয়স খুবই শীত লাগে আব্বা, আমার একলা গরম ধরানোর কোনো কায়দাই নাই, আমার একটা মেয়ে লোক লাগবি। নিয়ে লোক। হ্যাঁ, আমি একটু আচ্ছা আমি দেখতেছি, তুই টেনশন করিস না, তুই তো দাড়ি মুছ উঠে বাড়া আবার উঠে গেছে, আমি দেখছি বেটা চুপে। ব্যবস্থা করবে তো? দেখি আল্লাহ উপরে নিচে, আমি আমারও তো বউ নাই, তোরও নাই, দেখতেছি আর কি। না হবে তো ইনশাল্লাহ। তুই আশা থাক, আশায় বাসে চাষা বেটা। না অবশ্যই। আচ্ছা আব্বা, তাহলে আমি কিন্তু আমি এটা তুললে তো ভাত রাখবো, তুই খা, আমি আমি কিন্তু দেখতেছি। আশাতে গেলাম, আশায় বাসে চাষা। তুমি আমার সাথে বেমানি আচ্ছা। করেন আব্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু গেলাম। আচ্ছা। বেটা যখন বললো বিয়ের শাদীর বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে, যাই বাড়ির দিক যাই, ভাত টাত রান্নাও লাগবে, দেখি। কোন শালা রে? আসসালামু আলাইকুম। ঘটক সাহেব আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমি মনে মনে খুঁজতে শুনো। কেন? আমার আসলে আমার বেটার তো বউ নাই, আমারও নাই, তো আমার বেটার জন্য একটা পাত্রী লাগবে। পাত্রী লাগবে? হ্যাঁ। তো আমার হাতে তো এখন পাত্রী নাই, তো আমি কালের মধ্যে পাত্রী যদি পাই আমি আপনাকে কালকে জানা দেবো। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, শরীর মায়ের মাথাকে একটা কষি। ইনশাল্লাহ চেষ্টা করো, মেয়ের থেকে মেয়ের মা একজন ভালো হয় ইনশাল্লাহ। আমার মনে করেন বউ নেই তো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি টেনশন করেন না। আচ্ছা তাহলে আপনার আশা থাকলো আমি। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা। আপনি টেনশন করেন না, আপনার নাম্বারটা দেন। আমার নাম্বার হচ্ছে তুলেন বলেন 017। 017। হ্যাঁ। আচ্ছা, আপনি টেনশন করেন না। মাথাতে রাখেন। আচ্ছা, মেয়ের থেকে মেয়ের মা আরো সুন্দর হবে। আর দেখেন যেন আর মায়ের যেন আবার ভাতার মতন না কিন্তু থাকে। আমাদের একটু আপনি। বাড়া দিন। আচ্ছা। আচ্ছা, তো সালাম আলাইকুম। রহিম ভাই বাড়িতে আছেন? রহিম ভাই, আমি ঘটক গো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসেন, এদিকে আসেন। আমি আপনার বাড়িতে আসলাম একটা দরকারে। হ্যাঁ বলেন। মেয়ে সারা ছিল বাড়ি, একটা তো মেয়ে তো আছে, বেশি তো দোয়া লাগবে। আমার হাতে ছেলে আছে একটা, ভালো ভালো ফ্যামিলি, যদি বিয়ে দেন তাহলে আমি কথা তার বলবো। বিয়ের সাথে তো দোয়া লাগবে, তো দেখেন ছেলে যদি ভালো হয় তাহলে অবশ্যই বিয়ে দেবো। তাহলে আইসেন আপনারা সময় করে একদিন, তাহলে ইনশাল্লাহ আমি
আগামী বুধবারের দিন আসপরে হ্যাঁ অবশ্যই। মেয়ে সোমবারকে দেখে। আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সুগন্ধ বাড়াচ্ছে। কেডা জানি ফোন দিছে। হ্যালো, কেডা? হ্যালো ভাই, আমি লোকমান ঘটক। ও ঘটক সাহেব, হ্যাঁ হ্যাঁ বলেন কি খবর? ভাই, আমি একটা মেয়ে সালের খবর পাইছি। মেয়ে সালটা সুন্দর, মাটা আরো সুন্দর ভাই। তাই বলতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোনটি সেই? ভাই, আমার এই যে দুর্গাপুরে। আচ্ছা আচ্ছা তে ভাই, আপনার বুধবারের ডেট আছে, আপনারা অবশ্যই আইসেন। আচ্ছা আচ্ছা। এই বটিটা দুষ্ট হয়ে গেছে, খালি লাফাসরা করে। আচ্ছা ভাই, অবশ্যই আমি মিস দিব না। আমি আগে যাই দেখি, দেখে শুনে যদি আমার পছন্দ হয় মিয়াসল আর মিয়াসলের মাইক, তাহলে যায় ইয়া করবো, পাকের কথা দিয়ে আসবো। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাত রান দিচ্ছি, একটু খাওয়া দেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো। আসেন। এসে বসুন। বসেন। রহিম ভাই, মেয়ে কই? মেয়ে তো সাজতেছে ভিতরে। ডাক দেন, মেয়ে সাল দেখি। মিয়াসলটা দেখি। মেয়ে সালের আমার বেটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, খালি মুখে দাড়িটাই নাই আমার মতো, সেটা সবই আছে। রহিম ভাই, মেয়ে সালের ডাক দেন, একটু দেখ, ছেলের বাপ দেখছি। আচ্ছা, ডাকতেছি। এসে তো। আমার ছেলেও কিন্তু মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আমার মতো মুখে দাড়িটা নেই, চাপ দাড়ি। তাছাড়া আছে হালকা পাতলা, ওই যে আপনাদের ওই যে ছাগলটা যেমন আছে না, এই নিচে টুকটুক করে 25টা দাড়ি আছে। দরকার নাই। তুমি আমার পাশেই বসো, এখানেই বসো। হ্যাঁ, মাশাআল্লাহ, লম্বা চড়া তো ভালোই আছে। দেখি মা তোমার মুখটা। কি সুন্দর, বাহ, পছন্দ আছে। আচ্ছা, একটু হাঁটো তো দেখি, তোমার লাচাক ফাচাক। ব্যাপক লাচাক ফাচাক, অনেক সুন্দর। ঘটক সাহেব, হ্যাঁ বলেন। শোনেন, বিষয় হলো মিয়াসলটা করা, তো বিয়েটা আমার সাথেই পড়ালে বেটা কি দেখি। বলেন? আপনার বেটার জন্য দেখছি আমি। মানে আমার পড়ালে গেলে আমার বেটাকে জন্য আপনার লেগে আছে। কে ভাই সাহেব? হ্যাঁ ভাই বলেন। এই যে মিয়াসলের মাইক যে দেখতেছি না, মেয়ে সালের মা একটু হাতির মতো তো, খায় খায় মোটা হয়ে গেছে, ফটিস্টক করে মরে গেছে। আচ্ছা ভাই, এটা কি রোগ ভাই? এটা নতুন রোগ, বুঝতে পারছেন? আসলে নতুন রোগটা হচ্ছে বেশি খাইতো তো, এই খাইতে খাইতে মনে করেন যে ফটিস্টক করে মারা গেছে। আচ্ছা ভাই, মেয়ে সল আমার ভাই পছন্দ হয়েছে, আমার ছেলেরও পছন্দ। তা আগামী শুক্রবারে মেয়ে সলের বিয়ে দিন করে দিলাম, ইনশাল্লাহ। আগামী শুক্রবার বিয়ে। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, আইসা না। আচ্ছা, ভাই, মেয়ে সলের টাকা দিবেন না? কিসের টাকা দেবো? আমার সবকিছু যা আছে সব তো ওকে দিয়ে দেবো বিয়ের পরে। তো ভাই থাকেন, আসসালামু আলাইকুম। শুক্রবারে দিন ঠিক করে। আচ্ছা, বিয়ের আয়োজনটা কিন্তু ভালো হইতে হবে, বড় লোকের সব সাল পাল কিন্তু। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন না, জানবেন সমস্যা নেই। আরে পাগল, বিয়ে করতে যাচ্ছি। ঘটক সাহেব, আমার আব্বা কো? তোমার আব্বা তো আগে চলে গেছে। কতি বিয়ে বাড়ি খেয়েছে গো, আনছি কেন? কি হয়েছে গো রহিম ভাই? কি হয়েছে ভাই? আপনি মাথা হাতে বসে আছেন কে? ভাই, আপনি কোথায় যান না? কেন ভাই, কি হয়েছে? মেয়ে কি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আর আমার আব্বা কো? আপনার আব্বা তো আসেনি। হ্যাঁ, এক পাকা আইছিল, আইসা চলে গেছে।